ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর দিকে তাকে, আকাশের দিকে তাকে। ওই দিন আমি বললাম, হে আল্লাহ, তোমার উপরে ভরসা করে আল্লাহ আমি বলতেছি আল্লাহ যে আমি একমাত্র হালাল উপায়ে হালাল ভাবে টাকা উপার্জনের চেষ্টা করতেছি, তুমি তো দেখতেছো আল্লাহ। আমি এটা নিয়ে শুরু করলাম আল্লাহ, আমি বিকাশের ব্যবসা ছেড়ে দিলাম, তুমি আমার সাহায্য করো আল্লাহ, যাতে মানুষ আমি বলতে না পারে তুমি কেন এটা ছাড়লা। বিশ্বাস করেন ওই দিন থেকে আল্লাহ আসলে কি, কেউ যদি আল্লাহর কাছে মন থেকে চায় না আর আকাশের দিকে তাকায় চায় না, আল্লাহ তারা কোনোদিনও ফিরে দিবে না। এটা আমি সব সময় সবাই কি বলি, আমার সাথে যারা থাকে তারাও জানে। আল্লাহ তাআলা দেখেন কিভাবে আমার মোড়টা ঘুরে দিল। এক সময় একটা দোকান থেকে মালামাল কিনতাম, দোকানদার কি করলো, আমার অনলাইন ব্যবসা দেখে আমার মাল দেওয়া বন্ধ করে দিচ্ছে। বলে, শাকিল ভাই আমি এখন অনলাইনে বেচবো, আপনারা দেওয়া যাবো না, আপনি লাভ করেন বেশি, আমি অল্প লাভ করি। আমি বললাম, ভাই লাভ বেশি কই করি, আমার তো জার্নি আছে, আমি এত কষ্ট করে মালটা মাথা করে দিই, কয়দিন পর 3 দিন পরে টাকাটা আসে, আমি ভাই যা লাভ করি আমার কাটাকাটি করে দেখা যায় আপনার মতোই লাভ। তো মাল দেওয়া বন্ধ করে দেয়, আমি পুরো হতাশ। কি করুম, মানুষের কাছে খালি বলা বলি করতাম, ভাই কি করুম, কই পামু এরকম করতে করতে মানুষের কাছে বিভিন্ন আইডিয়া থাকে না। এক বাইরে থেকে মানে আমার একটা বন্ধু ওই বললো, ভাই এই কোম্পানির মাল, এই তো আমার সাথে পরিচয় আছে, যাও তোমার পরিচয় করে দিই। ওর মাধ্যমে পুরো ফ্যাক্টরি চিনে গেলাম, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মালামাল নিতাম, বরঞ্চ যে লোক থেকে মাল নিয়ে বিক্রি করতাম তাতে আরো 50 টাকা কমে। এর মানে বুঝেন তো আমার আরো 50 টাকা লাভ বেড়ে গেল। এটা কিন্তু আল্লাহর কাছে যেদিন আমি বলছিলাম আল্লাহ তো শুনছে, আল্লাহ কিন্তু তার বান্দার জন্য পথ একেবারে সহজ করে দিছে। ওই দিন মনে করলাম আল্লাহর সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। বিয়ে করার পর যে আল্লাহ তাআলা আসলে মানুষের জীবনের ভাগ্য পরিবর্তন করে দেয়, আমি নিজেই তার আজকে বাস্তব উদাহরণ এবং প্রমাণ। এই জন্য প্রমাণ কারণ আলহামদুলিল্লাহ আমি এটা বলবো যে এই যে 50,000 টাকার শুরু হলো ব্যবসার একটা পুঁজি নিয়ে, আজকে আমি আপনাদেরকে যদি বলতে যাই প্রায় মাস কয়েক আগে আমি আমার ওয়াইফকে প্রায় 75,000 টাকা দিয়ে একটা আইফোন গিফটই করলাম। তো এখন তো আমার পুঁজিও আছে, তো আমি তাকে গিফটও করতে পারলাম। ব্যবসায় কিন্তু অনেক মানুষ আমাকে অনেক কথাই বলেছে। এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, বড় ভাই আমাকে প্রতিদিন দোকানে এসে লেনদেন করতো না, তো এর মাধ্যমে বললো, ভাই আপনি অনলাইনে কাজ করেন না কেন, দোকানে এত রোদে পুরো কষ্ট করছেন। বললাম, ভাই কি নিয়ে কাজ করবো, আমি তো আসলে অনলাইনে প্রোডাক্ট দেওয়ার মতো আমার কোনো প্রোডাক্ট নাই। ভাই বললো, ভাই আমি ইলেকট্রিক পণ্য নিয়ে কাজ করি, আপনি ইলেকট্রিক পণ্যটা বিক্রি করেন। তো আসলে অনলাইনে কিভাবে বিক্রি করতে হয় ভাই প্রতিদিনই আমার বুঝাইতো, ক্লাস করতো। আমি দোকান বন্ধ করে সাথে সাথে ভাই গায়ে চলে যেতাম। যাওয়ার পর ভাই কি করতো, বিভিন্ন প্ল্যাটফর্ম, গ্রুপ, মার্কেট প্লেস, ইউটিউব বিভিন্ন জায়গায় আমাকে দেখা দিত। আমি এভাবে করতাম আর প্রতিদিন মেসেজ আসতো আর কথা বলতাম আর অর্ডার নিতাম। বাবুলপল্লির স্টোরিটা যদি আমি আপনাদেরকে বলি, আমার ব্যবসার শুরুর মেইন এবং প্রধান ব্যবসা এটাই। এটা হচ্ছে মূলত আপনারা প্যাকেজিং করে না, প্রোডাক্ট প্যাকেজিং এ খালি দেখতাম কি বিভিন্ন গ্রুপে মানুষ পোস্ট করতো, ভাই পার্সেল ভেঙে যায়, এই সেই কিভাবে নিরাপত্তা দিব। তখন মাথায় একটা আইডিয়া আসলো, আসলে আমি যদি মানুষগুলার হেল্প করতে পারি, কি হেল্প আমি হেল্প করবো, যে মানুষগুলার পার্সেল গুলা নিরাপত্তার লেগে আমি বাবুলপল্লি বিক্রি করবো। এই হেল্পের থেকেই কিন্তু আমার তৈরি হলো একটা ব্যবসায়িক চিন্তা। তো এই চিন্তা থেকে যখন আমি শুরু করলাম, ওই গ্রুপ গুলাতে আমি আবার পোস্ট দেওয়া শুরু করলাম। তো অনেকেই আবার এই পোস্ট গুলো থেকে হাসাহাসি শুরু করলো, যে ভাই 2 দিন আগে দেখলাম ফ্যান বিক্রি করতেছেন, এখন আবার আইসা পড়ছেন বাবুলপল্লি নিয়ে। এর মাঝখানে আবার জুতাও বিক্রি করছিলাম। তো ঘটনা হয়েছে এরকম ঘটনা দেখে না মানুষ হাসাহাসি করতেছে। তো আমি হতাশ হয়ে আবারও আমার ওয়াইফের কাছে গেলাম, যে মানুষ হিসেবে কথা বলতে কি করবো। ও আবার আমার একটা কি সবসময় বলতো যে আমার বাবা হতাশ হয়ে ফেল করছে, তুমি হতাশ হও না, তুমি হতাশ হলে ফেল হইবা। তো ওই কথাটা আমাকে এখনো পর্যন্ত বুঝায় যে হতাশ হওয়া যাবে না। তো আমি আর হতাশ হইনি। আমি তখন গিয়ে চিন্তা করলাম যে না, মানুষ আমাকে যাই বলুক না কেন আমি করেই যাবো। তারপরে কি হলো, বাবুলপল্লি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম গ্রুপে পোস্ট করতে করতে মানুষ একটা দুইটা করে পোস্ট অর্ডার দিত, ভালোই অর্ডার পাইতেছিলাম। কিন্তু এখন ঘটনা হচ্ছে দোকানও আছে, আবার বাবুলপল্লির ব্যবসাও আছে। মানুষকে প্রোডাক্ট দিব কিভাবে, এখন একটা বাবুলপল্লি দেখলাম বিক্রি করলে মোটামুটি একটা ভালো প্রফিট করা যায়। আর দোকানে 400 টাকা লাভ করতে আপনার 1 লক্ষ টাকা বেচতে হবে। 1 লক্ষ টাকা বেচা মানে সকাল 10টায় বসতাম, রাত 10টায় উঠতাম। তো এই বুঝেন এই সময়ের ভিতরে 400 টাকা লাভ করতে পারতাম না। তো ভাবলাম যে আমি আসলে 20,000 টাকার যদি এই প্রোডাক্টটা বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে 1,000 টাকা। তো আমি এই চিন্তা করলাম যে না, যেহেতু আমার 1,000 টাকা লাভ, আমি 1,000 টাকা লাভের দিকে যাবো। তারপরে আমি কি নিয়ে আসলাম জানেন, অ্যাকোস্টিক ফোম। এটা ওই একটা মানুষের মাধ্যমে জানতে পারলাম, যে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি কাজে দেয়। ভাই বললো, ভাই এটা আপনার মনে করেন মূলত স্টুডিওতে ব্যবহার করে, যে স্টুডিওতে যদি আপনি ব্যবহার করেন ইকো কাউন্সিল হয়। তখন মাথায় আসলো, আরে বর্তমানে অনলাইনে তো মানুষ ঘরে ঘরে অনলাইন উদ্যোক্তা হচ্ছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, আমি যদি না নিই মানুষকে আমি হেল্প করতে পারবো। জিজ্ঞেস করলাম, ভাই কত দিয়ে নিছেন, বলে 2300 টাকা। কথাটা শুনে আমি মার্কেট অ্যানালাইসিস করলাম, কই পাওয়া যায়, সবকিছু যাচাই বাছাই করে দেখলাম আমি মানুষকে দিতে পারতেছি, যদি প্রিমিয়াম কোয়ালিটিটাই দামটা উল্লেখ করি 1650 টাকায়। তো আপনি হিসাব করে বুঝেন যে যেটা আমি 1650 টাকায় আরেকজন বেচতেছে 2500 টাকায়। প্রথম দিনই অর্ডার পেলাম মিরপুর 10 নম্বর সাইফুর থেকে প্রায় 100 পিস অ্যাকোস্টিক ফোমের। আমি অবাক, কিরে একদিনে পোস্ট করলাম 100 পিসের অর্ডার, মানে আমি নিজেও কল্পনা করিনি। তারপরে 100 পিস ডেলিভারি দিলাম। তারপরে তো মাথায় আসলো যে কিরে, এটা যদি আমি অনলাইনে আনি মানুষের অনেক হেল্প হবে। আপনি বিশ্বাস করবেন কিনা, বাংলাদেশে এখন বড় বড় যত অনলাইন প্ল্যাটফর্ম আছে আলহামদুলিল্লাহ কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে টিভি চ্যানেল পর্যন্ত আমরা এখন পণ্যগুলো দিতে পেরেছি। আমি বিক্রিত মাল ফেরত নেই, কারণ কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রিত মাল ফেরত নেওয়ার ব্যাপারে এই বিষয়টা জানিয়েছে যে তোমরা বিক্রিত মাল ফেরত নয়, জন্য বিক্রিত মাল ফেরত নিতাম। কিছুদিন আগে এক ভাই আমার কাছ থেকে প্রায় 1,30,000 টাকার অ্যাকোস্টিক প্যানেল এবং রকুল নিছে, এটাতে সাউন্ড প্রুফিং করা যায়। তো এটার মাধ্যমে কি হলো দেখেন, ওই ভাই 10,000 টাকার পণ্য আটকে গেছে, আমার বলতেছে ভাই এটা রিটার্ন
রিটার্ন দেন। আমি বললাম আচ্ছা ভাই নিমু। 10,000 টাকার পণ্য রিটার্ন নিছি না, গতকালকে আমাকে 30,000 টাকার আবার একষ্টিক ফোমের অর্ডার দিছে। তো এর মাধ্যমে কি হলো, আমাদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো। আমার এই জার্নিটার ভিতরে একটা জিনিস আমি শিখতে পারলাম, আমি অনেকবার কিন্তু হেরে যেতে চাইছি, হতাশ হয়ে যেতে চাইছি, কিন্তু আমার আশেপাশে কেউ নেগেটিভ ছিল, কেউ পজিটিভ ছিল। কিন্তু এই যে পজিটিভ মানুষগুলোর ভিতরে, যেমন জামিল ভাই, আমার ওয়াইফ, আমার স্যার, আমার চাচা, আমার বন্ধুরা, এরা আমাকে কি করছে, সবসময় পজিটিভলি বলছে যে না তুমি পারবে, তুমি করো, তোমার মধ্যে হিম্মত আছে। এই কথাগুলো যখন আমাকে অনুপ্রাণিত করলো না, আমি আর থেমে থাকতে পারি নাই, আমার ভিতরে জোশ আইসা পড়ছে। আমি শুরু করে দিছি একেবারে উজাড় মনে। আসলে আমি আপনার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ইন্টার চলে আসি আপনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে, সরকারি কলেজ। সেখানে পড়ালেখা করি, কিন্তু পড়ালেখাটা দেখতাম সেখানে হতো না তেমন। তো কি করব, আমি আসলে খুব চিন্তায় পড়ে যাই যে আসলে এখানে পড়ালেখা হচ্ছে না। এর মধ্যে কোভিড চলে আসায় আমাদের অটো পাস দিয়ে দেয়, অটো পাস দিয়ে যায়, অটো পাশে তো আর কোনো ভ্যালু নাই। চিন্তায় পড়ে গেলাম যে আসলে পড়ালেখা করতে যাচ্ছি, কিন্তু এখানে আমি কোনো পড়ালেখা ছাড়াই পাস করলাম। লাইফে একটা ডিসিশন চেঞ্জ করতে হলো, যে এমন ডিসিশন, একজন আমাকে একটা কথা বলেছিল, যদি পড়ালেখা হয় পড়ালেখার মতো তাহলে পড়ো, আর না হলে এই সময়টাকে তুমি তোমার কাজে লাগাও। তখন আমি চিন্তা করলাম যে আসলে তো কথাটা ঠিক বলেছে। তো তখন আমি কি করলাম, ইন্টার শেষ করে আর পড়ালেখা শুরু করতে পারলাম না, চলে গেলাম হচ্ছে আপনার কর্মজীবনে। কর্মজীবনটা এমন জীবন হলো যে জীবনে আমি মনে করেন শুরু করলাম একটা গ্রামীণ কোম্পানির পোস্টার ম্যান হিসেবে। তো এর মধ্যে কি হলো, আমি ওই সময় ফ্রি টাইমটাতে একটা সময় দেখা যেত আমি টেবিল নিয়ে ওই রাস্তায় বসে দোকান করতাম। তো এখান থেকে দোকান করতাম। তো এইটাও হইলো ওইটাও হইলো, দুইটা কাজই একসাথে করার একটা সুযোগ পেলাম। এর মধ্যে সিম কোম্পানি আবার জেনে গেল যে আমি আসলে এরকম কাজ করি। তো তারা কোম্পানি থেকে বললো যে ভাই আপনার এই কাজ আর করা যাবে না, যে কোনো একটা করেন। আমি হতাশ হয়ে গেলাম যে কি করবো। আমার ওয়াইফ বললো যে তুমি একটা কাজ করো, হতাশ হইও না, রিল্যাক্স থাকো, তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা করো। তখন তো সিদ্ধান্ত নিলাম আসলে ব্যবসাটাই করবো। ব্যবসা করবো, পুঁজি নাই, কি করব। পরে আমার ওয়াইফ বললো তুমি চিন্তা করো না, তুমি যে টাকাগুলো দাও আমি তো এগুলো খরচ করি নাই, আমি এই জায়গায় রেখে দিয়েছি। পরে একদিন আইসা দেখি আমাকে ব্যাংক কাইটা 50,000 টাকা দিছে। আমি তো অবাক, মানে 50,000 টাকা দিয়ে দিল। তো আমি ওই দিন রিয়েলাইজ করলাম যে আসলে সে আমার কতটা ভালোবাসে।